ইম্পসিবল। আজ অব্দি বর্ষা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কখনো রিজেক্ট হয়নি, আজ এই ঘটনা ঘটলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না ম্যাডাম। ওই কোম্পানি বলছে আমাদের মাল ইনফিরিয়র কোয়ালিটি। হোয়াট ননসেন্স! আমার ইন্ডাস্ট্রি নাম্বার 1 ইন্ডাস্ট্রি, আর তার প্রোডাক্ট নাম্বার 1, সেটাকে ইনফিরিয়র বলে রিজেক্ট করে কিভাবে? তুমি নিজে সব মাল চেক করনি? হ্যাঁ ম্যাডাম, আমি নিজে কেমিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে ওকে রিপোর্ট এনেছি। সেখানে আমাদের মাল চেক করে কোয়ালিটি টেস্ট করে আমাদের সার্টিফিকেটও দিয়েছিল। কিন্তু ফাল্কন ইঞ্জিনিয়ারিং বলছে আমাদের মাল বাজে আর ইনফিরিয়র কোয়ালিটির। ওরা ড্যামেজ চার্জ করে আমাদের নামে কেসও করেছে। এর জন্য দায়ী কে? ম্যাডাম, কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার। ইউ রাস্কেল! বিক্রম, আজ থেকে এই লোকের মুখ আমি আর দেখতে চাই না। ম্যাডাম, সুপারভাইজারকে চাকরি থেকে বের করে দিলে আপনার সমস্যার সমাধান হবে না। আরেকজন নতুন সুপারভাইজার আসলে কি পুরো স্টাফকে বদলে দিলেও আপনার সমস্যা শেষ হবে না। আপনার মাল ইনফিরিয়র কোয়ালিটি বলে এরকম রিপোর্ট আসবে, আর প্রোডাক্ট এরকমই রিজেক্ট হতে থাকবে। হোয়াট ডু ইউ মিন? সমস্যা প্রোডাক্টের নয়, শ্রমিক ভাইদেরও ভুল নয়, সমস্যা আপনার নিজের লোকেদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। কি বলতে চাও তুমি? বিক্রম বাবু, মাল কি সোজাসুজি গ্রাহকদের কাছে যাচ্ছে? ইয়েস, অফ কোর্স। চিন্তা করে বলুন, মাল সোজা গ্রাহকদের কাছে যাচ্ছে না অন্য কোথাও? আমায় প্রশ্ন করার মানে? মানেটা হচ্ছে মাল সোজা গ্রাহকদের কাছে না গিয়ে অন্য কোথাও খালাস হচ্ছে, আর সেখানে 2 নম্বরই মাল লোড হয়ে বাজারে ছাড়া হচ্ছে। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় বিক্রম বাবু, এটাই সত্যি। আর এসব তোমার দ্বারাই হচ্ছে। আমায় দোষ দেওয়ার সাহস তোমার হলো কি করে? কি প্রমাণ আছে তোমার কাছে? ব্রজ, এই হচ্ছে সেই ড্রাইভার। ম্যাডাম, এই হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভার। যে লোক বিক্রম বাবুর আদেশে আন্দুলে থাকা একটা গোদামে আমাদের মাল খালাস করে সেখানে নকল মাল লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসে। মিথ্যে, মিথ্যে, এসব মিথ্যে কথা ম্যাডাম। রাজু মিথ্যে বলছে। রাজু এই ড্রাইভারকে শিখিয়ে আমায় ফাঁসি দিতে চায়। কি বললি? আমি তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ। না তুই এই ইন্ডাস্ট্রিকে ডোবাচ্ছিস আর এই ওয়ার্কারদের বদনাম করতে চাইছিস? না, বল, ম্যাডাম। এই মাল কোথায় যায়? বল কোথায় যায়, বল। বল কোথায় মাল খালাস হচ্ছে, বল। ধীরেনবাবুর কথা। তারপরে তারপরে নকল মালের উপর বর্ষা ইন্ডাস্ট্রি লেভেল লাগিয়ে সব মার্কেটে ছাড়া হচ্ছে। আর আসল মালের উপরে ধীরেন বাবুর কোম্পানির লেভেল লাগিয়ে সেটা মার্কেটে ছাড়া হচ্ছে। কিন্তু এসব কেন হচ্ছে? কেন না এরকম হলে বর্ষা ইন্ডাস্ট্রির বদনাম হয়ে যাবে আর ধীরেনবাবুর কোম্পানি নাম্বার 1 হয়ে যাবে।